আমার এত তাড়াতাড়ি ব্যাক করার কোনো ইচ্ছা ছিল না, জাস্ট আপনারা সবাই মিলে আমাকে খুব ইন্সপায়ার করেছেন। ওকে, সাদাত হোসেনের আগুনটা নামে সেসব অবধি পাখিকে কথাটা বলল সে। ততদিনে বছর পেরিয়ে গেছে। ডিসেম্বরে তীব্র শীত শুরু হয়েছে। পাখি 9 থেকে ক্লাস 10-এ উঠে গেছে। এমনই একদিনে শীতের কুয়াশা সন্ধ্যায় পাখি যখন ক্ষেতের আইল ধরে হেঁটে আসছিল, ঠিক তখন ওই বড় রেন্ট্রি গাছটার নিচে বড় রাস্তার ঢালে দাঁড়িয়ে সে তাকে কথাটা বলল, আমাকে এখন চেনো নাকি এখনও চেনো না? পাখি কথা বলল না, তবে বড় বড় চোখ তুলে তাকালো। ওই চোখে এত মায়া। বশির বলল, চেনো না? পাখি সামান্য হাসল, তারপর মৃদু মাথা নেড়ে বলল, না। সত্যিই চেনো না? একটুও না? পাখি আবারও মাথা নাড়ল। হুম। তার চোখে মুখে খানিক দুষ্টুমি। এই বছরখানিক সময়ে বশিরের সঙ্গে কিছুটা হলেও সহজ হয়ে এসেছে সে। বশির হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর থমথমে গলায় বলল, আমাকে আগে না চিনলেও সমস্যা নেই, এখন চিনিয়ে দিচ্ছি। আমার ওজন 62 কেজি, লম্বায় 5 ফিট 7 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, রাশি মিন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বয়সের তুলনায় আমার কণ্ঠস্বরটা একটু চিকন, সমস্যা বলতে এটুকুই। এছাড়া আর কোনো সমস্যা আমার নেই। তবে হ্যাঁ, আমি চোখে একটু কম দেখি। এতে অবশ্য অসুবিধার কিছু নেই, এমনকি চোখে পুরোপুরি না দেখলে কিংবা অন্ধ হয়ে গেলেও না, কারণ তোমাকে দেখতে তো আমার চোখ দরকার নেই, মনই যথেষ্ট। বশির ভেবেছিল তার এমন চটকদার কথা শুনে পাখি বুঝি সঙ্গে সঙ্গেই জলের মতো গলে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। সে বরং ভ্রু কুঁচকে বশিরের দিকে তাকিয়ে রইল। তারপর চোখে মুখে রাজ্যের উৎকণ্ঠা নিয়ে বলল, আপনি চোখে দেখেন না? তাহলে ডাক্তার দেখান না কেন? এটা তো হেলাফেলা করার কোনো বিষয় না, খুবই জরুরি বিষয়। এখনই ডাক্তার দেখান। হতভম্ব বশির ফ্যালফ্যাল করে পাখির দিকে তাকিয়ে রইল। এ যেন ধান ভানতে শিবের গীত গাওয়া হয়ে গেল। দোষটা অবশ্য তারই। সে অযথাই কেন এত নাটুকেপনা দেখাতে গেল? পাখির তো আর এত কিছু বোঝার কথা নয়, তার চেয়ে সহজ সাধারণ কথায় সরাসরি বললেই হতো। তা বশির বলল। সে হঠাৎ পাখির মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তারপর তার চোখে চোখ রেখে শান্ত স্পষ্ট কণ্ঠে বলল, তোমার জন্য সারাক্ষণ আমার মন কেমন করে পাখি, আমি তোমাকে ভালোবাসি। পাখি কোনো কথা বলেনি। বশিরের এই কথাটা সে বুঝতে পেরেছে, আরও আগেই পেরেছিল, কিন্তু বুঝতে চায়নি। তারও যে কখনো কখনো মন কেমন করেনি তা নয়, কিন্তু ওই বিষয়টাকে কখনো গুরুত্ব দিতে চায়নি সে, এখনও চায় না। সে হঠাৎ বশিরকে পেছনে ফেলে দ্রুত পায়ে হেঁটে যেতে লাগলো সামনে। ঘন কুয়াশায় ক্রমশ ঝাপসা হয়ে যেতে লাগলো বশিরের দৃষ্টিসীমা থেকে। তারপরও পাখির সঙ্গে বশিরের একটা বিশেষ সম্পর্ক হয়ে গিয়েছিল। অবশ্য সময় লেগেছিল তাতে, কারণ যে দ্বিধা ও সংযমের দেয়াল পাখি তার চারপাশে গড়ে তুলেছিল তা ভাঙা সহজ ছিল না। তবে এই সবই সম্ভব হয়েছিল বশিরের অবিরাম চেষ্টা আর প্রগাঢ় ভালোবাসার কারণে। পাখিও একটা সময় গিয়ে আদ্যপান্ত ডুবে গেল সেই ভালোবাসায়। বশির ছাড়া জগতে আর কিছুই ছিল না তার। কিন্তু তারপর কি হলো? বশির কোথায় গেল? আর সেই বা পড়ে রইল কোথায়?